শ্রেয়সী সিনহা এই মুহূর্তে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট হিসেবে। শ্রেয়সী, বাংলায় গুলশান কলোনি ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট, এবং এটা আমার বলতে লজ্জা লাগছে, গুলশান কলোনি একটা ছোট্ট এরিয়া, একটা ওয়ার্ড, কলকাতা শহরের একটা ওয়ার্ডের মধ্যে হলেও আমি শুনেছি সারা ভারতে এবং সারা এশিয়ার যারা ডিফেন্স স্ট্র্যাটেজিক এক্সপার্ট তাদের সেমিনারেও গুলশান কলোনি নিয়ে আলোচনা হয়, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আলোচনা হয়, গুলশান কলোনি উঠে আসে আমার শহরে। কেন এটা হবে? এটা ময়ূর খুব স্বাভাবিক ব্যাপার। এটা এখন থেকে না, গুলশান কলোনি অলমোস্ট 2011 থেকে, যখন থেকে এই প্রেসিডেন্টিং পার্টি মানে টিএমসি যে বার ফেলিয়ার হয়েছে, থ্যাঙ্কফুল টু দ্য পিপল অফ বেঙ্গল, তারা যখন থেকে পাওয়ারে এসে তখন থেকেই কিন্তু তাদের এই যে গুলশান কলোনিতে ইললিগাল ইমিগ্রেন্টসকে ঠাঁই দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, সেটা তখন থেকেই কিন্তু ছিল। এটা খুব রিসেন্ট ঘটনা নয়। 2011 সাল থেকেই তারা কন্টিনিউয়াসলি অনবরত বাংলাদেশ থেকে যতগুলো তোমার জঙ্গি সংগঠন আছে, যেরকম জামাতে ইসলামী, হেফাজতুল ইসলাম এবং আরো বিভিন্ন জঙ্গি সংগঠন, আমার বাংলা, যেরকম আল কোয়েদার যে বঙ্গ টিম, সেরকম বিভিন্ন লোক কিন্তু ওখানে এসে বসবাস করতো। এবং শুধু তাই নয়, ওখান থেকে শুধু আসতো এবং এদের মানে এই যে আমাদের প্রেসিডেন্ট সরকার ছিল টিএমসি, তাদের সহযোগিতাতে তারা ইন্ডিয়ান যত ডকুমেন্টেশন আছে, আইডেন্টি কার্ড থেকে আধার কার্ড, রেশন কার্ড, যত রকম প্রকল্প আছে সেগুলোও তারা নিত। এবং তারা আমাদের ট্যাক্সের টাকায় তারা মানে সরকারের টাকায় তারা ওখানে নার্চার্ড হতো, ট্রেনিং প্রাপ্ত হতো এবং পরবর্তীকালে গিয়ে তারা দেশের বিভিন্ন অংশে যত সেপারেটিস্ট মুভমেন্ট আছে সেগুলোতে যোগদান করতো। শুধু দেশে না, এবং বিদেশের সাথেও তাদের কন্টিনিউয়াস কানেকশন ছিল। ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশনস, টেরর অর্গানাইজেশনস যেরকম আল কোয়েদা, আইএসআইএস, এরকম বিভিন্ন সংগঠনের সাথে তাদের অনবরত যোগাযোগ ছিল। এবং সেটা এনআইএ আজ থেকে না, অনেকদিন ধরেই কাজ চলছে। এখন বাস বিনসটা স্পিল হয়েছে, এখন সেগুলো মানে আলোতে এসছে। থ্যাঙ্কফুল টু দ্য নিউ গভর্নমেন্ট যে এখন এগুলোর উপরে আরো বেশি চর্চা হচ্ছে, তোমাদের চ্যানেলেও হচ্ছে। আশা করি আগামী দিনে আমরা আরো সতর্ক থাকবো এটা নিয়ে। সুতরাং এটা একটা খুব ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, আমি শেষ একটাই প্রশ্ন দিয়ে আজকের জবাব চায় বাংলা এখানেই একটা ছোট্ট বিরতি নেব। ময়ূকের প্রশ্ন, এই সুশান্ত ঘোষরা, জাভেদ খানরা পিঠ বাঁচাতেই আসলে সাধু খাচ্ছে, পিঠ বাঁচাতেই পাল্টি খাচ্ছে সুশান্ত ঘোষরা। সুশান্ত ঘোষরা খুব ভালো করে জানে গুলশান কলোনির ফাইল যদি খোলে, এনআইএ তদন্ত যদি শুরু হয়, সুশান্ত ঘোষরা সবার আগে গ্রেপ্তার হবে। সবার আগে গ্রেপ্তার হবে সুশান্ত ঘোষরা। যদি আজ কেন্দ্রীয় গোয়েন্দারা বড় কিছু পায়, যদি এখানে বড় কোনো সন্ত্রাসবাদী সংগঠনের ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কারদের কোনো ঘাঁটি পাওয়া যায়, তখন সবার আগে ফাঁসবে এই জাভেদ খান, সুশান্ত ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়রা। এ কারণেই কি পাল্টি খাওয়া? এ কারণেই কি বলা যে আমি আসলে কিছু করতাম না? এ কারণেই কি মিনমিনে মিডিয়াকে ফোন করে বলা যে সিনিয়র মিনমিনে একটা সাবান নিয়ে এসে গুলশান কলোনির কালিটা আমার হাত থেকে, আমার গা থেকে ধুয়ে দাও? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।